প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। তো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 10 = 10। প্রথম, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম? জীবনের ঝরা পাতা, 70 বছর, জীবন স্মৃতি, ইন্ডিয়ান স্ট্রাগল। উত্তর হবে জীবনের হরিশচন্দ্র জামাই ষষ্ঠী, রাজা হরিশচন্দ্র। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জেতে 1911, 1921, 1920, 1922 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে। হিন্দুমেলা সম্পর্কে তথ্য পাওয়া যায় 70 বছর, জীবনে ঝরা পাতা, জীবন স্মৃতি আত্মকথা গ্রন্থে। জীবন স্মৃতি। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত, গঙ্গাকিশোর ভট্টাচার্য, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দীনবন্ধু মিত্র। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ভারতের পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন আলেকজান্ডার ডাফ, সান্ডার্স, মেকলে, উইলসন। মেকলে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1816, 1818, 1819, 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে। বিধবা আইন পাশ করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড লিটন, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং। উত্তর হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় 1860, 1862, 1863, 1865। উত্তর হবে 1865 খ্রিস্টাব্দে। বাংলা নানা সাহেব নামে পরিচিত বিষ্ণুচরণ বিশ্বাস, মেঘাই সর্দার, রামরতন রায়, কৃষ্ণদেব রায়। উত্তর হবে রামরতন রায়। পরের প্রশ্ন, দিগগতার অর্থ? স্বদেশী, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বহিরাগত, নীলকর। বহিরাগত। নীল বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কি? সমাচার দর্পণ। আত্মীয় শহর প্রতিষ্ঠা থেকে রাজা রামমোহন রায়। দামিনী কথার অর্থ কি? পাহাড়ের প্রান্ত দেশ। উলগুলান শব্দের মানে কি বা উলগুলান শব্দের অর্থ কি? মহাসন্তী বা প্রবল বিক্ষোভ। উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো যে কোনো দুটি। ভারতের নিম্নবর্গের ইতিহাস রচনা করেন রণজিৎ ঘোষ। উত্তরে ঠিক, সত্য লিখব। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বাংলা ভাষায় প্রকাশিত হয়। উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। ঈশ্বরচন্দ্র রায় পাবনার কৃষক বিদ্রোহের নেতা বা নেতৃত্ব দেন। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। উপবিভাগ 2.3, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো যে কোনো দুটি। প্রথম বিবৃতি, লর্ড লিটন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেন। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি। নাটকের মাধ্যমে ব্রিটিশ অন্যায় ও অত্যাচার জনমানুষে তুলে ধরা হতো। পরের বিবৃতি, নীলকর সাহেবরা বে এলাকা চাষে বেশি উৎসাহী ছিল। সঠিক ব্যাখ্যা হবে 1 নম্বর ব্যাখ্যাটি। বে এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না। পরের বিবৃতি, ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যা। অরণ্য আইনের উদ্দেশ্য ছিল অরণ্য সম্পদের ওপর থেকে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া। 3 দাগে রয়েছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে। 2 × 4 = 8। প্রথম, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? উত্তরে দেখে নাও। চলাপর তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। 2 নম্বর, স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন বা স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? স্ক্রিনশট নিয়ে নাও। আমরা কিন্তু আস্তে আস্তে স্ক্রল ডাউন করতে কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার খাতাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, মেকলে মিনিট কী? পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? পরের প্রশ্ন, পাবনা বিদ্রোহের প্রধান কারণ কী ছিল? পরের প্রশ্ন, 4 দাগে রয়েছে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 4 করে। 4 × 2 = 8। সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরা পাতা খণ্ডটি ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন? উত্তরে দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পয়েন্ট করবে সামাজিক ইতিহাসের উপাদান। পরের প্রশ্ন পয়েন্ট করবে সাংস্কৃতিক ইতিহাস। পরের পয়েন্ট করবে রাজনৈতিক ইতিহাসের উপাদান। 1, 2 করে পরপর তোমরা পয়েন্ট করবে। পরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথম পয়েন্ট করবে ভূমিকা। তারপরে পয়েন্ট করবে 1 দিয়ে বৈপ্লবিক কর্মকাণ্ড। 2, কমিশনের রিপোর্ট। 3, আন্দোলন দমনের নীতি। 4, ভারতীয়দের সংস্কার। 5, একমাত্র নির্ভরযোগ্যতা। পরের প্রশ্ন, বাংলায় নীল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা। 1 দিয়ে চাষির ক্ষতি। 2, নীলকরের অত্যাচার। 3, দাদন প্রথা। 4, পঞ্চম আইন। 6, দস্তুরি প্রথা। 6, শাসকের অবিচার। পরের প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পয়েন্ট করে ভূমিকা। 1 দিয়ে পয়েন্ট করবে বিদ্যাসাগরের উপলব্ধি।
2 প্রাথমিক উদ্যোগ, 3 চূড়ান্ত উদ্যোগ, 4 পরবর্তী উদ্যোগ। পরে হচ্ছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 8। প্রথম, ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো। দেখে নাও পয়েন্ট করে উপাদান হিসাবে গুরুত্ব। 1 তথ্যের নির্ভরতা, 2 গোপন তথ্যের আধার, 3 সরকারি দৃষ্টিভঙ্গি, 4 সরকারি কর্মকাণ্ড। শেষ পয়েন্ট মূল্যায়ন। পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। দেখে নাও পয়েন্ট করবে বিদ্যালয় স্থাপন, 1 দিয়ে পয়েন্ট করবে বিদ্যালয় স্থাপন, 2 দিয়ে পয়েন্ট করবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা, 3 দিয়ে পয়েন্ট করবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা, 4 দিয়ে পয়েন্ট করবে সরকারকে আবেদন, 5 দিয়ে পয়েন্ট করবে পাশ্চাত্য শিক্ষার পক্ষে প্রচার। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল? উত্তরে দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1 দিয়ে পয়েন্ট করবে খাজনা ধার্য। এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের টেস্ট পরীক্ষা এবং 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু এখন থেকেই প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। 2 দিয়ে পয়েন্ট করবে নগদে খাজনা ও উপশুল্ক আদায়, 3 চিরাচরিত প্রথার আঘাত, 4 মধ্যস্থ ভোগীদের অত্যাচার, 5 বলপূর্বক ধর্মান্তরকরণ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমাদের নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। হয়তো তোমার কোশ্চেনটা দেখে নাও।